হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলো আজকে কিছু বানাই। আর পিন্টারেস্ট থেকে এটা দেখছিলাম, চিন্তা করলাম এইটাই বানাই। কি একটা অবস্থা, টেবিলটা পুরো বস্তির মতো হয়ে গেছে। আর এটা খালি আর্টিস্টরাই জানে যে একবার ভিডিও বানানোর পরে টেবিলের অবস্থা কি হয়। দূর মুডটাই হলে গেছে, ভিডিওই করবো না, যাই একটা ঘুম দেই, কামে লাগবে। তোমার টেবিলটা কি গুছিয়ে অডিয়েন্সদেরকে দেখাও, অডিয়েন্সরা অনেক পছন্দ করে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে টেবিল গোছানোর ভিডিওই দেখাই। প্রথমে আমি টেবিলের উপরে জিনিসপাতিগুলো সরাইয়ে নেবো। আর এই অর্গানাইজারটা আমি ফোম আর কার্ডবোর্ড দিয়ে বানাইছিলাম। আর এটার মধ্যে রং তুলি সবকিছু একসঙ্গে রাখা যায়। প্রথমে নিচে থেকে এই রঙগুলো সাজাই নেবো সুন্দর করে। এই রঙগুলো তেমন একটা ব্যবহার হয় না। আর যখন রঙগুলো কিনছিলাম তখন রং সম্পর্কে অতটা আইডিয়া ছিল না। আর এগুলোর মধ্যে দুই পদের রং আছে, একটা হচ্ছে আর্টিস্টদের জন্য, আর একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। তোমরা কেনার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখো। আর ডমসের এই কালারটা গেছিলাম যখন আমি অনেক গরিব ছিলাম। আর এই কালারটা অনেক স্মুথ। তোমরা কে ব্যবহার করছো কমেন্ট করে জানাও। আর এইগুলো সব আমি সুন্দর করে রাখতেছি, তোমরা দেখতে থাকো। কি একটা অবস্থা, সবগুলো ভিতরে ঢুকে গেছে। আর ওইটা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলে রয়েছে। আর এইটাই হচ্ছে গরিবের সিলভার প্লে বাটন। আর এই পিসটা খালি খালি লেগছিল, তাই ভাবলাম দুইটা ফুল রেখে দিই। আর যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন এই কলমদানিটা কিনছিলাম। আর ঘরে যারা বাতি ছিল চিন্তা করলাম ওইটারও কাজে লাগাই। জানি ভিডিওটা খুবই আজারি মার্ক হইতেছে, তারপর তোমরা দেখতে আসো। তোমাদের এই ভালোবাসার কারণে আজ এই পর্যন্ত আইতে পারছি। যারা বাতি বলে আমি সুন্দর করে লাগাইতেছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার কাম শেষ। আর এত সুন্দর টেবিলের দিকে বিলুডে মোট টেবিলে দখল করে লইছি। আর এটা ডেকোরেশন করার পর এত সুন্দর লাগবে ভাবতেও পারিনি। তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও।